হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। আসুন আমরা আজকে জেনে নিই কুরুক্ষেত্র যুদ্ধের কিছু কথা। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, চারিদিকে যুদ্ধের প্রস্তুতি চলছে। এমন সময়ে দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, প্রভু, সবাই বলছে আপনি পাণ্ডবদের পক্ষ গ্রহণ করে পাণ্ডবদের সাথে পক্ষপাতিত্ব করছেন। শ্রীকৃষ্ণ হাসলেন, কিছু বললেন না। 3টি মালা নিয়ে দেবর্ষি নারদের হাতে দিলেন, বললেন, 2 পক্ষে যাবে, এই মালা 3 জনকে পরাবে। কাকে পরাবে? এটা পরাবে উত্তম জনকে, আর একটা পরাবে মধ্যম জনকে, আর একটা পরাবে অধম জনকে। দেবর্ষি নারদ মালা 3টি নিয়ে কৌরবদের কাছে আসলেন ও মালার কথা বললেন। দুর্যোধন সভায় বললেন, আমি উত্তম, আমার ভাই দুঃশাসন মধ্যম, আর অধম সভায় যে কেউ হতে পারে। কিন্তু কেউ অধম হতে চাইল না। তখন রাস্তা থেকে এক জেলেকে ডাকা হলো অধম স্বীকার করে মালা নিতে। জেলে বলল, ছোট আছি, ছোট থাকবো, কিন্তু হীন হতে পারবো না। 3 জনকে না পাওয়ায় দুর্যোধন মালা পেল না। এবার দেবর্ষি নারদ যুধিষ্ঠিরের সভায় গেলেন। মালার কথা ও 3 জনের কথা বলতেই যুধিষ্ঠির বললেন, দেবর্ষি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ওই আসনে বসেন, উত্তম মালা ওখানে থাকুক, মধ্যম মালাটা আপনার, কারণ আপনি ভক্তশ্রেষ্ঠ, আর অধম তো আপনার সামনে আমি যুধিষ্ঠির, সে অধম। দেবর্ষি নারদ ভগবানের কাছে ফিরে এলেন। শ্রীকৃষ্ণ বললেন, ওখানে দুর্যোধন প্রধান, আমার স্থান নেই। যুধিষ্ঠিরের ওখানে আমার স্থান পাতা আছে, আমি আর কোথায় যাব বলো? তাই পাণ্ডবের সাথে আছি, ওরা আমাকে ভালোবাসে। ভগবান ভালোবাসার কাঙাল, ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না ভগবানের। ভালোবাসতে মা যশোদার কাছে বাঁধা, ভালোবাসাতে গোপীদের ঘরে ঘুরে ফিরে বারবার, ভালোবাসাতে চিরদিন বাঁধা ভগবান। এবার আসা যাক কিছু কথায়। যতক্ষণ তুমি তোমার জীবনের পরিচালক হিসেবে তোমার জড় মনকে অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের কোনো সমাধান খুঁজে পাবে না। কিন্তু যত তাড়াতাড়ি তুমি একজন উপলব্ধিশীল ব্যক্তিত্বের চরণ কমলের কাছে তোমার মাথা বিক্রি করার জন্য আত্মসমর্পণ করতে পারবে, তখনই তোমার জীবনের পরম সমাধান খুঁজে পাওয়া যাবে, এবং তারপর তুমি পরমেশ্বরের পরম সেবায় তোমার জীবন ও আত্মা উৎসর্গ করতে পারবে। একজন বদ্ধ আত্মার সন্দেহ এবং অসুবিধা দূর করার একমাত্র উপায় হল ধৈর্যশীল এবং নিষ্ঠার সাথে পরম করুণার কাছে প্রার্থনা করা, যাতে তার দ্বিচারিতা এবং অযৌক্তিক অহংকার দূর করা যায়। পরম সত্যের শিক্ষকের বাক্য পৃথিবী ও স্বর্গের চেয়েও সত্য, এবং যদি তার প্রকৃত অর্থ উপলব্ধি করতে হয় তবে তাকে সেইভাবেই গ্রহণ করতে হবে। সমস্ত প্রকাশিত ধর্মগ্রন্থের শিক্ষা এটাই। পরম জ্ঞান কোনো সাহায্য নয়, বরং প্রায়শই একটি ইতিবাচক বাধা। সমগ্র পৃথিবী নেতিবাচক দিকে ধাবিত হচ্ছে। আমরা কাউকে বিশ্বাস করতে পারি না, কারণ কম বেশি সবাই স্বার্থপর। কেবলমাত্র আমরাই শুদ্ধ গুরু বৈষ্ণবদের বিশ্বাস করতে পারি, কারণ যদি আমাদের কোনো দ্বিচারিতা না থাকে তবে তারা কখনোই আমাদের বঞ্চিত করতে পারবেন না। যদি তুমি শুদ্ধ গুরু বৈষ্ণবদের পূর্ণ কৃপা উপভোগ করছো, তাহলে নিশ্চিত হও যে তুমি পরমেশ্বর ভগবানের কৃপা উপভোগ করছো, এতে কোনো সন্দেহ নেই। যদি আমার হাতের তালুতে যতটুকু জল থাকে ততটুকু পান করেই আমার তৃষ্ণা মেটে, তাহলে সমুদ্র থেকে এত জলের কি দরকার? যদি আমাদের হরিভজনে কোনো চাহিদা না থাকে, তাহলে আমরা প্রেম নামক এই পরম সম্পদ কিভাবে অর্জন করব? সৎপদ হল মৌমাছি যে মধু সংগ্রহ করে। সে এমন একটি ফুলে যেতে পারে যা খুব বড়, কিন্তু খুব বেশি মধু ধারণ করে না। তবে মৌমাছি ফুলের আকার দেখতে পায় না, কিন্তু ফুলে যত মধুই থাকুক না কেন,
মৌমাছি সেই পরিমাণ মধু গ্রহণ করবে একইভাবে। সর্বত আমরা কিছু ভালো গুণ দেখতে পাই। প্রতিটি জীবের ভালো এবং খারাপ গুণ থাকে, কিন্তু ভক্ত তাদের মধ্যে কেবল ভালোই দেখতে পারে। এই মনোভাব মৌমাছির কাজের মতো, মধু সংগ্রহ করা। কিন্তু মাছি কখনোই সুগন্ধযুক্ত জায়গায় পাওয়া যাবে না। সে কেবল নোংরা, অপরিষ্কার জায়গা বা জলাশয়ের প্রতি আকৃষ্ট হবে। সাধুরা মৌমাছির মতো, তারা কখনো খারাপ গুণ গ্রহণ করে না। তারা যেখানেই যায়, সাধুরা অন্যদের ভালো গুণাবলী দিয়ে নিজেদের সজ্জিত করতে চায়। অন্যদের খারাপ দেখো না, তাদের উপভোগ করতে দাও, কিন্তু তাদের মধ্যে কেবল ভালোটাই গ্রহণ করো। তোমার এটা করা উচিত, তবে তুমি উন্নতি করতে পারবে। সেটা হলো ভজন। ভক্ত খুব চালাক। সে ভগবানকে বলে, না মহাশয়, আমি আপনার দ্বারা প্রতারিত হতে পারি না। আপনি মনে করেন যে আপনি আমাকে কিছু দিতে পারেন আপনার সেবার বিনিময়ে, এবং তারপর আমাকে প্রতারিত করতে পারেন, কিন্তু আমি আপনার কাছ থেকে কিছুই চাই না, এমনকি এক টুকরো খড়ও না। যেহেতু আপনি আমার পরমেশ্বর প্রভু, আমি কেবল আপনার সেবা করতে চাই। আমি কেবল আপনার সেবা করার জন্য বেঁচে আছি, এবং কেবল এই জন্মে নয়, অন্যান্য জন্মেও আমার একমাত্র অনুরোধ হলো আপনার সেবা করা। আমার এটাই করা উচিত, এটাই আমার লক্ষ্য। ভক্তি একটি অসাধারণ জিনিস। তোমাকে বুঝতে হবে যে গুরু তত্ত্ব এবং বৈষ্ণব তত্ত্ব একই। আমার গুরুদেব এবং তোমার গুরুদেব বলে কিছুই নেই। এটাই গুরুবাদ, গুরু ভক্তি নয়। গুরু ভক্তি অর্জনের জন্য তোমার অবশ্যই বৈষ্ণব ভক্তি থাকতে হবে। আমি এমন একজন মহান গুরুর চরণ কমলের আশ্রয় নিতে পারি, যিনি আমাকে মায়ার হাত থেকে রক্ষা করতে পারেন এবং আমার জীবনে শতভাগ মঙ্গলের ব্যবস্থা করতে পারেন। এই ভক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন।